হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাইথন প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব ফাংশন ব্যবহার করে ফিবোনাকি সিরিজ বের করা প্রোগ্রাম। তো যেহেতু বলছি ফাংশন ব্যবহার করে, তো প্রথমত ফাংশনটা কি আমাদের জানতে হবে। তো ফাংশন হচ্ছে বড় প্রোগ্রামের একটি স্বাধীন ক্ষুদ্র অংশ যার একটা নির্দিষ্ট নাম থাকবে এবং যা এক বা একাধিক স্টেটমেন্টে ব্যবহার করা হয় এবং এটা কোনো সমস্যার সমাধানের জন্য ব্যবহার করা হয়। তো ফাংশন হিসাবে আমরা প্রথমত def ইউজ করব, def, এবং ফাংশনের একটা নাম দিব। তো আমরা কি কাজ করতে চাচ্ছি? আমরা চাচ্ছি যে ফিবোনাকি সিরিজ বের করব। এই জন্য ফাংশনের নামটা আমরা দিব ফিবো সিরিজ। ফাংশনের নাম হিসেবে আমরা ফিবো সিরিজ ব্যবহার করব। এখন আমরা চাচ্ছি যে ফিবোনাকি সিরিজ বের করতে, তাহলে ফিবোনাকি সিরিজটা কি এটা আমাদের জানতে হবে। তো ফিবোনাকি সিরিজটা হচ্ছে এরকম যে আমার 0 থাকবে এবং 1 থাকবে। এখন 0 এবং 1 যোগ করলে পরবর্তী সংখ্যাটা বসবে। 0 এবং 1 যোগ করে পরবর্তী সংখ্যা বসবে, যেমন 0 এবং 1 যোগ করলে 1 হবে। এবার তার পরবর্তী সংখ্যা, যেমন 1 এবং 1 যোগ করলে কত হবে? 2 হবে। এবার 2 সাথে আগের 1টা যোগ হবে, মানে 1 এবং 2 যোগ করলে 3 হবে। এবার 3 এর সাথে তার আগের সংখ্যাটা, যেমন কত? আগের সংখ্যাটা হচ্ছে 2, যেমন 3 এবং 2 যোগ করলে 5 হবে। এটা হচ্ছে ফিবোনাকি সিরিজ, এরকম হবে। তাহলে আমরা কি করব? প্রথমত যেহেতু বলছি ফাংশন ব্যবহার করে ফিবোনাকি সিরিজ, এখানে কোনো সংখ্যা উল্লেখ নেই, আর যেহেতু সংখ্যা উল্লেখ নেই এজন্য আমরা ধরে নেব এটা n তম সংখ্যা। যেহেতু বলছি যে n তম সংখ্যা, এজন্য আমরা n এর জন্য একটা ইনপুট নিব। তো প্রথমত আমরা n নামে একটা ভেরিয়েবল নিব, দেন আমরা ডাটা টাইপ দিব ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা, এবং ইনপুট ফাংশন ইউজ করব। যেহেতু কিবোর্ড থেকে ইনপুট নিব, ইনপুট, এবং এখানে একটা মেসেজ দিব, এন্টার দ্য ভ্যালু অফ n। enter the value of n। তাহলে n এর জন্য আমাদের ইনপুট নেওয়া হয়ে গেছে। এখন আমরা যেহেতু বলছি 0 এবং 1 যোগ করে পরবর্তী সংখ্যা বসবে, তো প্রথমত আমরা a নামে একটা ভেরিয়েবল নিব এবং বলবো ইকুয়াল হচ্ছে 0, ইকুয়াল হচ্ছে আমাদের 0, এবং আরেকটা সংখ্যা লাগবে, আরেকটা ভেরিয়েবল b নামে একটা ভেরিয়েবল নিব এবং বলবো b ইকুয়াল হচ্ছে 1। দেন আমরা প্রিন্ট করে দেব, প্রিন্ট এ কে প্রিন্ট করব, তার মানে আমার 0 প্রিন্ট হয়েছে, এবং আমরা প্রিন্ট করব b কে। তাহলে আমরা যদি প্রিন্ট করছি কি a এবং b, তার মানে আমার 0 এবং 1 প্রিন্ট হয়েছে। তো এখন আমরা যেহেতু 0 এবং 1 প্রিন্ট হয়েছে, তো আমাদের পরবর্তীতে কি করতে হবে? এই 0 এবং 1 যোগ করে তার পরের সংখ্যাটা বসবে। এই জন্য আমরা কি করব? তার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যেহেতু বলছে ফিবোনাকি সিরিজ বের করতে হলে আমাদের লুপ চালাইতে হবে। এই জন্য আমরা ফর লুপ চালাবো এখানে, ফর i in range, কত থেকে শুরু করব? আমরা যেহেতু 0 থেকে শুরু করব, দেন কত পর্যন্ত? n তম সংখ্যক। যেহেতু আমি n তম সংখ্যা, কিন্তু আমি প্রথমে a ইকুয়াল 0 এবং b ইকুয়াল 1, মানে দুইটা আগেই নিয়ে নিয়েছি, মানে আমি আগেই অ্যাসাইন করে দিয়েছি যে a ইকুয়াল 0 এবং b ইকুয়াল 1। এর জন্য n থেকে আমরা দুইটা মাইনাস করে দেব, তার মানে হচ্ছে n মাইনাস 2, তাহলে ফর i ইন রেঞ্জ 0 থেকে শুরু হবে, কত পর্যন্ত? n তম সংখ্যা, এবং আমরা যেহেতু a ইকুয়াল 0 এবং b ইকুয়াল 1 অ্যাসাইন করছি, এজন্য দুইটা অ্যাসাইন করছি, এজন্য আমরা n মাইনাস 2, মানে দুইটা মাইনাস করে দেব। এখন আমরা কি করব? আমরা চাচ্ছি যে কি পরবর্তী সংখ্যা কোনটা হবে?
0 এবং 1 যোগ করে যেটা হবে সেটা হচ্ছে পরবর্তী সংখ্যা বসবে। এজন্য আমরা c ইকুয়াল a প্লাস b করব। c ইকুয়াল যদি a প্লাস b করি তাহলে 0 এবং 1 যোগ করলে কত হবে? পরবর্তী সংখ্যা হবে 1। তো আমরা এখানে প্রিন্ট করি, তাহলে আমরা c কে প্রিন্ট করে দেব। তার মানে আমরা 0 পাইছি, 1 পাইছি এবং পরবর্তীতে 0 এবং 1 যোগ করলে 1 হয়, তার মানে 0 1 1 পাইছি। আচ্ছা, আমরা ফাংশনটা শেষ করে একটু দেখে নিই রান করে। তো এজন্য আমরা ফাংশনের নাম দিয়েছি কি ফিবো সিরিজ। তো ফাংশনটা সবসময় ফাংশনের লাইনে যাবে সোজা বরাবর। আচ্ছা যাই হোক, এখন আমরা রান করে দেখি। তাহলে আমরা 10 এর ফিবোনাকি সিরিজ দেখতে চাচ্ছি। তাহলে দেখেন আমরা কি দেখছি, আমরা 0 কে প্রিন্ট করছি, a কে প্রিন্ট করছি, এর মান হচ্ছে 0 0 পাইছি, b কে প্রিন্ট করছি, b এর মান হচ্ছে 1 1 কে পাইছি। দেন আমরা কি করছি যে c ইকুয়াল a প্লাস b, তার মানে 0 এবং 1 যোগ করলে কত হয়? 1 হয়, তাহলে 1 পাইছি। c কে প্রিন্ট করছি, আমরা 1 পাইছি। যেহেতু আমরা 10 এর ফিবোনাকি সিরিজ দেখতে চাচ্ছি এজন্য আমরা দেখেন গুণে দেখে কাউন্ট করে দেখি 0 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত পাইছি। 10 পর্যন্ত 1 1 পাইছি, কারণ 0 এবং 1 যদি যোগ করি সবসময় 1ই হবে। এজন্য যেহেতু বলছি 10 পর্যন্ত, এজন্য 10 পর্যন্ত আমার এক এক চলে আসবে। এখন আমরা সোয়াপ করব, যে আমরা এখানে বলবো যে a ইকুয়াল যদি b হয়, a ইকুয়াল যদি b হয় এবং b ইকুয়াল যদি c হয়। কি বলছি যে a ইকুয়াল যদি b হয় এবং b ইকুয়াল যদি c হয়, তার মানে হচ্ছে যে দেখেন এবার খেয়াল করে যে আমরা প্রথমত কি করছি, a কে প্রিন্ট করছি, এর মান 0 এবং b কে প্রিন্ট করছি, b এর মান হচ্ছে 1, তাহলে 0 এবং 1 পাইছি। তারপরে কি করছি যে তাহলে আমরা 0 এবং 1 পাইছি। তারপর আমরা কি করছি c ইকুয়াল a প্লাস b, তার মানে হচ্ছে যে আমরা 0 এবং 1 যোগ করে 1 পাইছি। এখন পরবর্তীতে বলছি যে a ইকুয়াল b যদি হয় এবং b ইকুয়াল c যদি হয়, a ইকুয়াল যদি b হয় তার মানে কি? তার মানে হচ্ছে যে আমার a ইকুয়াল ছিল কত? 0 আর b ইকুয়াল ছিল হচ্ছে 1। তো a ইকুয়াল যদি b হয় তার মানে b এর মান যদি 1 হয় তাহলে সেটাকে আমরা 1 এর মান হিসেবে ধরতে পারি। তো এখন ধরি এর মান হচ্ছে 1 এবং b ইকুয়াল যদি c হয়, তো c এর মান কত বের হইছে? 0 এবং 1 যোগ করে c এর মান বের হইছে 1। তাহলে আমরা b এর মান হিসেবে c এর মান যেহেতু b ইকুয়াল c, তার মানে হচ্ছে c এর মান যদি 1 হয় আমরা b তে ধরতে পারি। তাহলে 1 এবং 1 যোগ করলে আমাদের হবে কত? 2 হবে। তো আমরা তো রান করিনি, আমরা রান করে দেখি হয় কিনা। হ্যাঁ, আমরা চাচ্ছি কত? 10। দেখেন তাহলে 0 এবং 1 যোগ করে 1 হয়েছে, দেন পরবর্তীতে কি করছে 1 এবং 1 যোগ করে 2 হয়েছে। তাহলে এখন c এর মান কত? c এর মান হচ্ছে 2 এবং এর মান কত? এর মান তো 0 ছিল। পরবর্তীতে আমরা কি বলছি, a ইকুয়াল যদি b হয় তার মানে হচ্ছে b এর মান এখন কত? 1। তাহলে 1 এবং 2 যোগ করলে 3 হয়, তাহলে 3টা হচ্ছে c এর মান। তো c এর মান যেহেতু আমরা বলছি b ইকুয়াল c, তার মানে b ইকুয়াল আমরা 3 ধরতে পারি এবং a ইকুয়াল যদি b বলি তার মানে b এর মান কত ছিল আমাদের? 2, তার মানে আমরা এর মান এখন 2 ধরতে পারি। তাহলে 2 প্লাস 3 ইকুয়াল হচ্ছে 5। এভাবে আগেরটা সংখ্যার সাথে যোগ করতে করতে আমাদের কত পর্যন্ত? যেহেতু বলছি 10তম পর্যন্ত। তো কাউন্ট করে দেখেন যে 0, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 এর যদি ফিবোনাকি সিরিজ বের করি তাহলে কত আসবে? 34 আসবে। তাহলে প্রোগ্রামটা করতে পারছি।